সেই ওমরকে বলছেন খুতবা দিও না, খুতবা দিও না। ওমর চুপ করে বসে আছেন। বলে রেশনের কাপড় আমিও পেয়েছি, জুব্বাটা তো লম্বা হয়নি, আপনার জুব্বাটা তো লম্বা কেন? ওমর ফারুক বলেন আমার পক্ষ থেকে আমার বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দিবেন। তিনি উঠলেন, উঠে বললেন আমার আব্বা দুটি কাপড় নেয়নি, আব্বার জুব্বাটা ছিঁড়ে গেছে, আমার কাপড়টি আব্বাকে দিয়েছে। চাষি বলছেন ইয়া আমিরাল মুমিনিন উখতুব, আপনি খুতবা দেন। আকরামাকাল্লাহ কামা আকরামতানি, আমাকে যেভাবে আপনি সম্মান দিয়েছেন আল্লাহ যেন ওইভাবে আপনার সম্মান আরো বাড়িয়ে দেয়। এটা না ইসলামী গণতন্ত্র, এখন গণতন্ত্র না, এখনকার নাম পেটতন্ত্র। শক্তি যার হুকুম চলে তার। অথচ মসজিদেই আছে ইসলামী গণতন্ত্র, ঠিক না ঠিক? মসজিদে ছেলেটা এসেছে, আমি বললাম ইউ লুক সো টায়ার্ড, নট ইভেন ডুইং, তোমাকে খুব ক্লান্ত লাগছে, তুমি কি করো? আমাদের হুজুররা তো এখন মসজিদে পোলাপান পাইলে পিটাইতে পিটাইতে নিজের লুঙ্গি খুলে যায়, মনে হয় রিলিফের মাল পেয়েছেন, পিটা। এরা শিক্ষকতার উপযুক্ত না। যে সমস্ত মাদ্রাসা স্কুলে সাদরা পিটা, এদেরকে গর্দানা ধরে স্কুল থেকে বের করে দেয়। এরা সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী। 22 পারা মুখস্থ করেছে একটা ছেলে, তাকে পিটিয়েছে হুজুর। ছেলে কোরআন তো ছাড়ছে, এখন নামাজও পড়ে, পিটিয়ে অজ্ঞান করে দিচ্ছে। কেন? ছেলে আরেক ছেলের সাথে দুষ্টুমি করছে। দুষ্টুমি তো পোলাপানি করবে, বুড়া মানুষের দুষ্টুমি করবে? আচ্ছা বলো তো দুষ্টুমি কারা করবে? কথা বল নাকি? আমি ওনার দুষ্টুমি করবো না, করবো করবো। দুষ্টুমি যদি আমরা বুড়ারা করি মাঝে করবো তো সারার বুড়া বয়সে ভিন্ন দিল, ঠিক ঠিক না? পোলাপান দুষ্টুমি তো করবেই, আপনি বুঝিয়ে দিবেন। হালকা শাসন করেন, আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দান করুন। আশেপাশে খবর নেবেন, আমাদের অধিকাংশ বাচ্চাগুলো মাদ্রাসায় যায় না হুজুরা পিটানোর কারণে, স্কুলে যায় না মিস্টেসরা পিটানোর কারণে। ঠাকুর গায়ের এক বেটি এক ছেলের কান কামড়িয়ে খেয়ে ফেলেছে, কান ছিঁড়েই ফেলেছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। বাচ্চাদেরকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন কে? আল্লাহ। দেখেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? বসে থাকতেন বাচ্চারা দেখতে, বাচ্চারা দৌড়িয়ে এসে কেউ দাড়ি ধরতো, কেউ মাথা ধরতো, কেউ ঘাড়ে পড়তো, রাসূলকে দেখাই যেত না, ঢেকে ফেলতো বাচ্চারা। সুবহানাল্লাহ। ইচ্ছা করে নিজের সন্তান নয়, আরেক সাহাবীর সন্তানকে কোলে করে নামাজে দাঁড়িয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুকুতে যাওয়ার সময় বাচ্চাকে পাশে বসিয়ে রুকু সেজদা করে আবার বাচ্চাকে কোলে তুলে নিয়েছেন রাহমাতাল লিল আলামিন। এখন তো আমাদের বাচ্চাদের ডাইপার আছে, কি আছে? ডাইপার চিনেন? ডাইপার লাগা দিলে ক্যাপসুল বাস, হাগামটা যা করো কোনো অসুবিধা নেই, তুই হাঁটতে হাঁটতে ভিতরে পড়ে যা, কিন্তু বাহিরে কোনো অসুবিধা নাই। তখন তো একটু ছিল না, নাজুক ছিল, তারপরেও বাচ্চাদেরকে কোলে নিতেন রাহমাতাল লিল আলামিন। ছোট ছেলেকে বললাম কি করছো? বলছে আমি ফাস্টিং, আমি রোজাদার। একটা রুমে নিয়ে তাকে আমি চিপস দিলাম, চকলেট দিলাম, জুস দিলাম, বললাম no one will see you eat it, drink it, not gonna see you man, take it, তুমি খাও, কেউ দেখবে না তোমাকে। আধা ঘন্টা পরে রুম খুলে দেখি চোখ বন্ধ করে ছেলেটা বসে আছে। হ্যাঁ শ্যামা, what's up? What happened? কেন নিলা না? বলছে my Allah is seeing me, আমার আল্লাহ আমাকে দেখছে, আমার আল্লাহ। লিমান খাফা মাকাম রাব্বিহ, আল্লাহর উপস্থিতিকে যারা ভয় করবে আল্লাহ বলছেন জান্নাতকে তার বাড়ি বানিয়ে দেব। লিমান খাফা মাকাম রাব্বিহ জান্নাতান فبأي آلاء ربكما تكذبان। যারা আল্লাহর উপস্থিতিকে ভয় করবে তাদেরকে কয়টা জান্নাত দেয়া হবে? দুইটা জান্নাত।
যে কোনো জায়গায় জিনা করবেন ধরিয়ে দিবেন কে? আল্লাহ। যে কোনো জায়গায় খুন করবেন ধরিয়ে দিবেন কে? আল্লাহ। কেউ সাক্ষী না থাকলেও সাক্ষী আছেন একজন, তিনি কে? আল্লাহ। দেখেন না প্রদীপের অবস্থা, তাকে ধরার কেউ ছিল না, ধরিয়ে দিলেন আল্লাহ। কিরকম ধরা? পুরো ধরা। আহা, পাপ। দুনিয়াতেও শাস্তি আছে, আখিরাতেও। এত সম্পদ কোন কাজে আসে? অল্প খান, হালাল খান, বরকত দিবেন কে? আল্লাহ। দেখেন না কুত্তা ছাড়া কোনো বরকত নাই, গরুর বাছুর রাস্তা নাই। বাজারে গেলে মনে হয় সবগুলো গরুকে আল্লাহ আলাদা জায়গায় লালন পালন করে বাজারে পাঠিয়েছে। কি হৃষ্টপুষ্ট একটা কোরবানি। আল্লাহ জাল্লা শাআনহু এর পরে বলছেন, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, তাগুতকে প্রাধান্য দিবে, আম্মা মান তাগা আযারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে বিদ্রোহী হবে, বিদ্রোহী কি? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা ফাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হাবিবাও। জাহান্নামের আয়াতগুলো রাসূল পড়তে পারতেন না, কাঁদতে কাঁদতে হয়রান হতেন। তিনার জন্য সব নিয়ামত আল্লাহ বরাদ্দ করেছেন, তিনি কাঁদতেন যাতে উম্মতেরা কাঁদতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কাঁদতেন বেশি, আমরা বাহিরে কাঁদি বেশি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নামাজে কাঁদতেন বেশি, আমরা বাহিরে কাঁদি বেশি। নামাজে কাঁদতেন সিজদায়, রাসূল সিজদায় কাঁদতেন। সাহাবায়ে কেরাম মনে করতেন ভাতের পানি উঠলে ডেকের ভিতরে যেরকম শব্দ হয়, রাসূলের সিজদা থেকে এরকম শব্দ আসতো। গত রমজানের আগের রমজান ম্যানহাটনে আমি একটা মসজিদে মাগরিব পড়তে ঢুকেছি। দেখি যে পিলারের আওয়াজ থেকে কান্নার আওয়াজ আসছে। মসজিদে ঢুকলে কয় রাকাত পড়বেন? 2 রাকাত। জোরে বলেন। 2 রাকাত। যখনই ঢুকেন কয় রাকাত? 2 রাকাত। লা তাজলিসু ইল্লা রাকাতাইন। 2 রাকাত পড়বেন না, বসবেন না, দাঁড়িয়ে থাকবেন। আর যদি বসতে হয় কয় রাকাত? 2 রাকাত। পরে সুন্নাত পড়ে গেছেন ফজরের, তারপরে মসজিদে বসতে যাচ্ছেন কয় রাকাত? 2 রাকাত। আসর পড়েছেন, আবার মসজিদে ঢুকেছেন কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত পড়ে আমি পিলারের পাশে গেলাম, দেখে একটা সাদা চামড়া ছেলে হেডফোন কানে বসে বসে কাঁদছে। বলছে, ও বললাম why you crying for? কেন কাঁদছো? একটা সাইড আমাকে বের করে দিল। ছেলে শুনছে, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। কিয়ামতের দৃশ্য পড়ছে, ছেলে আর কাঁদছে। আমি বললাম, আপনি নো দা মিনিং অফ ইট, তুমি কি অর্থ জানো না? কি বলছে না অর্থ জানি না, প্রতিটি অক্ষর আমার কলিজায় আঘাত করছে। এটার নাম কোরআন। এটার নাম কি? কোরআন বানিয়েছেন কে? আল্লাহ। একটা অক্ষর দুনিয়ার ফ্যাক্টরিতে বানানো হয়নি, ঠিক না বেঠিক? আল্লাহ বলেছেন, চেষ্টা করেও কেউ কোরআন বানাতে পারবে না। এই কোরআন যদি বানাতে না পারো, ফাইলাম তাফালু ওয়ালান তাফালু, যদি না পারো কোনদিন পারবা না। ফাত্তাকুন্নার, ওই আগুনকে ভয় করো। এই কোরআন না মানলে ওই আগুনে যেতে হবে, ঠিক না বেঠিক? আজকে থেকে শপথ করব, এক ওয়াক্ত নামাজও ছেড়ে দেব না। রাজি আছেন? রাজি আছেন ভাইরা? হাত তুলে দেখা। হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ বিবিকে আদর করা, ফরজ মানুষের হক দেয়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। একটু বিব্রত হয়েছেন অনেক। ফরজ বিবির হক দেয়া কত বড় ফরজ। বিবিকে তুই করে বলা নিষেধ শরীয়তে। কোন জান্নাতীরা বিবিকে তুই করে বলবে না।
তুচ্ছতাচ্ছিল্য করবে না। গোপালগঞ্জের লোকেরা বিবিকে পছন্দ করে, ভালোবাসে। বাড়ি গেলে বলে যায়, ফোন করে কয় সুরুতি কেমন আছো। কিছু লোকেরা বিবিকে আজে বাজে নামে ডাকে, আপনারা ডাকেন না। প্রত্যেকটি জান্নাতীর ব্যবহার সবচেয়ে সুন্দর হবে। কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি ওজন হবে সুন্দর ব্যবহার, হোসনুল খুলক সবচেয়ে বেশি ওজন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেন, কখনো এসে হুট করে ঢুকে পড়তেন না। তিনি জান্নাতি, তিনি কোথায়? সব নবী আলাইহিস সালাম কোথায় যাবে? জান্নাতে, ফেরদাউস, ঠিক না বেঠি? তিনি যা করতেন সবই কোরআনের কাজ। কিসের কাজ? তিনি ঘরে এসে হঠাৎ করে ঢুকে পড়তেন না। মসজিদে নববীতে থাকতেন, একটা বাচ্চা পড়াতেন, যাও তোমার অমুক মায়ের ঘরে আমি যাব, তাকে রেডি হতে বল। মেয়েরা ঘরের কাজ করতে করতে ঘর্মাক্ত হয়ে থাকে, আপনি তাকে একটু সময় দিবেন, সাজার সময়। এটি জান্নাতীদের কাজ। এসে দেখতেন বিবি কাজ করছেন, ঘরের কাজ তিনিও সাথে সাথে করতেন। ঝাড়ু হলে ঝাড়ু দিতেন, তরকারি কাটলে তরকারি কাটতেন, রুটি ভাজলে রুটি ভাজতেন। রাসূল জীবনে কখনো ভাত খান নাই। আমাদের সবচেয়ে প্রিয় খাওয়া কি? গোপালগঞ্জের এক ছেলে পাকিস্তানে ছিল 6 বছর। মা প্রশ্ন করেছে, বাপ খাওয়া দাওয়া কেমন? বাপ কাজ নেই? কয় না মা 6 বছর শুধু নাস্তাই খেয়েছে। কি খায়? রুটি। রুটিতে আমরা কি মনে করি? ও কয় মা ভাত নাই, শুধু নাস্তাই খাই। নাস্তাই। ভাত যে কি প্রিয় জিনিস। এক লোকের বলছে, ভাই আপনি জান্নাতে গেলে কি খাবেন? তো ভাত আর পোড়া মরিচ খাবেন। আমিও জানি দলের লোক। আজকে বৃহস্পতিবার, রাসূল রোজা রাখতেন, আমিও রোজা রাখছিলাম। ফেরিতে যখন দেখছি পোড়া মরিচ আর ইলিশ মাছ, বললাম আল্লাহ কালকে রাখুন রোজাটা আপনি মাফ করে দিন। কি নিয়ামত আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ইলিশ মাছের মতো স্বাদ পৃথিবীর কোন মাছ, আমার মনে হয় জান্নাতের একটা টুকরা আল্লাহ বাংলাদেশে দিয়ে দিয়েছেন, এটার নাম হলো ইলিশ। এত স্বাদের মাছ পৃথিবীতে আর একটাও। এই জান্নাতে আল্লাহ কি খাওয়াবেন? প্রথম খাওয়াবেন পাখির গোশত, মাছের কলিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম দুনিয়াটাকে রুটি বানাবেন। কি বানাবেন? রুটি বানিয়ে খাওয়ায়া দিবেন। দুনিয়া শেষ। দুনিয়া এমনি তো দুনিয়া শেষ। এই যে লতা চলে গেল, আর দুনিয়াতে আসতে পারবে? কি নিয়ে গেল? সাংবাদিক হাবিবুর রহমান সাহেব চলে গেলেন, কি নিয়ে গেলেন? সোশ্যাল মিডিয়াতে আসলো, মাথায় করে মদ নিয়ে নাচতেছে। এখন ফেরেশতারাও করে নিয়ে নাচবে। কি পিঠাটা খাবি তুই? তবে দোয়া করি, যেহেতু নাম মুসলমান ছিল, আল্লাহ যেন তারে মাফ করে দেয়। কেউ শাস্তি পেলে আমাদের কোনো লাভ নাই। আখিরাত বড় কঠিন, সাংঘাতিক কঠিন, তবে আপনাদের জন্য সহজ। যারা এশার নামাজ জামাতে পড়েছেন, ফজর জামাতে পড়বেন, সারা রাত নামাজ হয়ে যাবে। মসজিদে গিয়েছেন, গুনাহ মাফ করে দিচ্ছেন কে? আল্লাহ। মসজিদে যত কদম দেন তত গুনাহ মাফ হয়। প্রথম কদমে গুনাহ মাফ, দ্বিতীয় কদমে এখন জান্নাত সামনের দিকে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মসজিদে যায় আল্লাহ তার জন্য নিজে জান্নাত সাজায়া দেয়। যে বলে রব্বানা লাকাল, তার সমস্ত গুনাহ মাফ করে দেন কে? উঠতে বসতে চলতে ফিরতে একজনের প্রশংসা করবেন, তিনি কে? আল্লাহ। প্রশংসার কারণ কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এবার জান্নাতের প্রসঙ্গে আসেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাত আছে যেখানে নহর আছে, নহর নিচে দিয়ে প্রবাহিত হবে। এই যে মাঠের নিচে যদি নহর প্রবাহিত থাকতো, বসতে পারতেন কেউ? দুনিয়াতে এটা সম্ভব নয়।
কিন্তু জান্নাতের নিচে দিয়ে নহর বইবে, আপনি উপরে থেকে দেখবেন নিচ দিয়ে নহর বইছে, পানি যাচ্ছে, পরিষ্কার পানি, এত সুন্দর পানি আমরা কখনো দেখি নাই। এত সুন্দর পানি নিচে দিয়ে প্রবাহিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল আউতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে জান্নাত দেব, জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত থাকবে, যখনই ফল দিব সে বলবে এই ফল আগেও খেয়েছি। আল্লাহ বলবেন এটার মতো খেয়েছি, সেটা খাস। দুনিয়ার ফলে 7 রকমের মজা, জান্নাতের ফলে 70 রকমের মজা। দুনিয়ার ফলে 7 রকমের ঘ্রাণ, জান্নাতের ফলে 70 রকমের ঘ্রাণ। হঠাৎ করে 1978 সাল 88 সাল একটা পত্রিকা একটা নিউজ আসলো, একজন লোক পাকিস্তানে কাঁঠাল নিয়ে বেড়াতে গেছে। এক পাঞ্জাবির বাড়িতে উঠেছেন, পাঞ্জাবির চৌকির নিচে কাঁঠাল রেখেছেন, তিনি ঘুমিয়ে আছেন। সকালে পাঞ্জাবি যখন নামাজ পড়তে যাবে, স্যান্ডেল টান দিল, কাঁঠাল গড়িয়ে চলে আসে। পাঞ্জাবি মনে করলো এটা জানোয়ার। পাঞ্জাবি দৌড় মেরে ঘর থেকে বেরিয়ে, तो मान से जिज्ञेस कर भाई क्या हुआ? अरे भाई मेरा घर में इतना बड़ा जानवर আমার ঘরে এত বড় জানোয়ার আছে, সারা গায়ে কাটা, মুখও দেখি না, কত ভয়। এখন মানুষ সব তাকিয়ে আছে, কাহায় ও জানোয়ার। সবাই তাকাচ্ছে চোখের নিচের দিকে, জানোয়ার চুপ করে আছে। বাঙালি ভাই চিন্তা করলো কি রে, কাঁঠাল রাখলাম চোখের তেলে, জানোয়ার পাইল। घूम থেকে उठे देखे जे विराट मौजमा, अरे भाई आप क्यों, कितना नींद किया, किस तरह आपने किया, तू कैमरे घुमाई, तू चौकी नीचे बहुत बड़ा जानवर, उनको राक्षसी काटल जानवर भाई। बोलो कहां? ओ जे अरे भाई ये तो लाजीज पाके है, এটা তো খুব স্বাদের ফল জানোয়ার ভাই। যখনই বলেছে স্বাদের ফল, খুলে খাওয়া শুরু করেছে। কাঁঠালের রস আছে না নাই? এখন দাড়ির সাথে হাত গেছে লাগে। আমি এই আয়াত থেকে, এই ঘটনা থেকে আয়াত বুঝলাম, দুনিয়ার ফলের মতো ফল আল্লাহ যদি না দেয় আমরা জান্নাত থেকে পালিয়ে যাব, ঠিক না বেটি? এই আঙ্গুরের মতই আঙ্গুর হবে, এই আমের মতই আঙ্গুর আম হবে। এই আমে শোকলা থাকবে, ওই আমে কোনো শোকলা থাকবে লা মাকতুওয়াতে ওয়ালা মামনুআ, ভিতরে কোনো বাটি থাকবে না, মুখে দিবেন জিহ্বার সাথে মিলে যাবে। জান্নাতের কোন জিনিসের উপমা দুনিয়াতে একটাও, সামান্য, একদম সামান্য। ফল আমরা খাই, ফলের ভিতরে কষ আছে না নাই? আঙ্গুর কিছু কিছু এত টক পড়ে যেগুলো খেতেই পারে। খাওয়ার পরে আরেকটা জিনিস দিবেন, আজওয়াজুম মুতাহহারা, পবিত্র বিবি দান করবেন কে? আল্লাহ। কাজ হবে দুইটা, ঈমান আর আমলে সলেহ। আমলে সলেহের ভিতরে শিরক থাকতে পারবে না। কার কথা? আল্লাহ। সূরা কাহফের শেষ আয়াত আমলে সলেহ কি? মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল 'আমালান সালিহা ওয়া লা ইউশরিক বি'ইবাদাতি রাব্বিহি আহাদা। রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। আশরাফুল মাখলুকাত আমি, খলিফা আল্লাহর, বাতিলের উৎখাতে জানি পয়দায়ে শামার। আমরা যদি তৌহিদকে প্রতিষ্ঠা করতে চাই, ঈমানের পথে চলতে চাই, যদি জান চাই দিতে রাজি আছি না নাই?
এখানে কি আমার শত্রু আছে? দেখি আমার শত্রু কে এখানে চলে মাহফিলে শত্রু আসে না, শত্রুরা বাহিরের থেকে শত্রু। দেখেন না শত্রুতা করে গতবার আমার উঠে দেন, আমার রবিউল কত কষ্ট পাইছে। তবে আমরা ওদের জন্য দোয়া করি। তোরা তো বন্ধু চিনস না, ইমামরা তোদের জন্য দোয়া করে আর সেই ইমামদেরকে সবচেয়ে কম বেতন দেয়। মুয়াজ্জিনরা তোদের জন্য দোয়া করে, তাদেরকে সবচেয়ে অপমানিত করে। ঠিক না ঠিক? সিন্নি খাইলি যার মোল্লা চিনলি না, চিনলি যখন মসজিদে টাকা দিতে কলিজা ছিঁড়ে যা, আর ভারতের লুচ্চা এনে 29 কোটি টাকা হাতে তুলে দেয়। কি করে? তোদেরকে নোংরামি শিখায়, তোদের মেয়েদেরকে উলঙ্গ করে, তোদের ছেলেদেরকে বদমাশি শিখায়। আর ইমামের বেতন কত? 5,000 টাকা, 6 মাস বাকি। ইমামের মুখে সুন্দর হাসি, গায়ে সাদা জামা, ঠিক কিনা? আর যেগুলো অফিসে ঘুষ খায়, এগুলো দেখলে মনে হয় জুতা দিয়া গালে পিটে, কোনো হাসি নাই। সালাম দিলে কারণ কি? কারণ তুই আজনের সুখ কেড়ে নিয়েছিস, আল্লাহ তোর সুখ কেড়ে নিয়েছে। এক রিকশাওয়ালা থেকে চাঁদা খেয়েছে এক নেতা, এগুলো নেতা না, জুতা পিটা। তোর সম্পদ কুত্তাও খাবে না, ঠিক কিনা? আমি বললাম ভাই তোমার মন খারাপ কেন? 20 টাকা কামাই করছি, 10 টাকা চাঁদা বাজে দিয়ে গেছি। কিসের চাঁদা? অমুক নেতা। তুই কি করবি? আল্লাহ নেতার উপরে তোমার গজব খাওয়া। মজলুমের বদদুয়া আছে না নাই? কবুল করবেন কে? আর রিকশাওয়ালা তো মনে আনন্দই থাকে, ঠিক যাবে ঠিক। রিকশাওয়ালা 25-30টা একসাথে বসতে, কানা একটা নিয়ে আসছে। আমি তখন ক্লাস 8-এ, কানার হাতে একটা কানা গাইতেছে, কানার হাতে আয়না দিলে দেখবো কেমন। অন্ধ দেখে না, ওটা অন্ধ আসলে। সে কইতেছে কানার হাতে আয়না দিলে দেখবো কেমন। তুই দেখো ঠিক হয় না, দেখলে তো দেখো মনে ফুর্তি আছে না নাই? ফকিরদের মনেও ফুর্তি আছে, কারণ হালাল খায়। আপনি দিলে খাইলো, না দিলে না দিলে। হাত একটা বাইর করছে, এখান থেকে কাটা, আল্লাহ নবীজির নাম এমনি এমনি করতেছে, ওটা খালি পা এমনি এমনি করতেছে। কি গান বানাইছে! অল্প খাবেন, হালাল খাবেন, বরকত দিবেন কে? বেশি খাবা, পেট কেটে মারা যাবা, হারামে কোনো বরকত নাই। তোমার বিবি নষ্ট হয়ে যাবে, বাচ্চা নষ্ট হয়ে যাবে। একজন ডিসি আমাকে দাওয়াত করলেন অনেকদিন আগে, বনানীর সরকারি কোয়ার্টারে থাকতেন তিনি। এরকম একটা টেবিল, উপরে কোনো ওয়াল ক্লথ নাই, একটু মুড়ি, 2টা পেঁয়াজু, 3টা ওই যে আলু চপ, আর কিছু সাদা পানি। তিনি বসে কাঁদছেন। ডিসি আমি বলছি আপনি কাঁদছেন কেন? বলছে হুজুর 16 বছর ডিসিগিরি করেছি, 1 পয়সা ঘুষ খাইনি। আল্লাহ কি আমাকে পুরস্কার দিলেন না? আমি বলছি আপনি কি পুরস্কার পান নাই? আমার আল্লাহ বলেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম, নেককাররা সব সময় নাঈম নামক জান্নাতে থাকে, ঠিক কি না? দুনিয়াতেও সুখ, আখিরাতেও। বলছি হুজুর পেয়েছি কি পেয়েছেন? ঘরে আসলেই মনে হয় আমি জান্নাতে ঢুকেছি। আমার ছেলেটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, আমার মেয়েটা, আমার বিবি আযান হলেই যায় নামাজে দাঁড়ায়। আমার চেয়ে সুখী আর কেউ। আরেকজন ডিসির ঘরে গেলাম, অনেক খাওয়া, অনেক আয়োজন। বললো ঘরে যখন ঢুকি মনে হয় জাহান্নামে আছি। কি তার লাগি? হয় ফোলা আমার গাঞ্জা যায়, মাইয়া আমার পার্লারে যায়, মাইয়া আমার পার্লারে যায়। পয়সায় কোনো শান্তি? শান্তির মালিক কে?
কে মালিক? ফজরের সিজদায় যে শান্তি পৃথিবীর কোন জায়গায় সে শান্তি নেই। তাহাজ্জুদের সিজদায় যে শান্তি সারা পৃথিবীতে কোথাও সেই শান্তি নেই। সব শান্তি কোথায়? মসজিদে। সালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের থেকে কি ভালো? নামাজ ভালো। নামাজ থেকে নামাজের মধ্যে সবচেয়ে ভালো কি? সিজদা। সবচেয়ে ভালো কি? লম্বা সিজদা নিয়ে দেখে। এই কথা বলছো কে? এই কথা বলছো। ক্যামেরা কম আসছে, আরো বেশি আসলে ভালো। হ্যাঁ, হুজুর বলছেন পুরুষ তো আজওয়াজে মুতাহহারা পাবে, নারীরা কি পাবে? নারীরাও আজওয়াজে মুতাহহারা পাবে। এই শব্দটা দুইজনের জন্য, আজওয়াজ কিন্তু শুধু মেয়েদের জন্য। যেমন সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে আমরা দোয়া করি, পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাদেরকে দেন আমাদের বিবি থেকে। বিবি পড়লে স্বামীর জন্য কবুল হবে, স্বামী পড়লে বিবির জন্য কবুল হয়ে যাবে। আমাদের বিবি থেকে, সন্তান থেকে কুররাত আইন, চক্ষু শীতলকারী। যে সন্তান নামাজি, যে সন্তানকে দেখলে কি শীতল হয়, কি শীতল। রাসূল বলেছেন কুররাত আইনি ফিস সালাত, আমার চক্ষু শীতলকারী নামাজ, নামাজ, নামাজ। এজন্য যেখানেই যায় আমলে সালেহ প্রথম হলো ঈমান। প্রথম কি? ঈমান। ঈমান আছে কিনা বুঝবেন কিভাবে? যখন কোনো খারাপ কাজ আপনাকে কষ্ট দেয়, ভালো কাজ আনন্দ দেয়, তখন বুঝবেন আপনি মুমিন। ঠিক না ঠিক? আনন্দ ভালো কাজে যত বেশি তত বড় মুমিন। যত খারাপ কাজে যত বেশি কষ্ট পাবে তত বেশি আপনি মুমিন। যেমন ওই মেয়েটা দেখেছে, ওরা ওই মেয়েকে দেখে কি বলছে? জয় শ্রী রাম। ঢুকার সময় ওরা ওরা দেখেই জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে কিচ্ছু বলে না। গিয়ে আগে কি করছে? আল্লাহু আকবার মোটরসাইকেলটা রাখছে, রেখে হেঁটে আসছে। ও দেখেছে যে এটা বন্ধ হয় কি, বন্ধ হলো না। তারপরে কি করলো? আল্লাহু আকবার। আল্লাহু আকবার তাকবীর থেকে বলেছে। ঠিক। जो बात दिल से निकलती वो असर रखती, परवाह नहीं उड़ने की ताकत रखती। আল্লাহ ইকবাল বলছে যে দিল, যে কথা দিল থেকে বের হয় ওটা জানা থাকে না, কিন্তু উড়ার ক্ষমতা থাকে। এমন কথা বলেছে সাথে সাথে বিবিসি, সিএনএন, যত নিউজ মিডিয়া আছে সবগুলোতে চলে গেছে। প্রচার করে দিয়েছেন কে? কারণ একজন যখন আল্লাহু আকবার বলে, এখানে যারা আল্লাহু আকবার বলে একজনের সাথে 70,000 ফেরেশতা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর কোন জায়গায় এই শব্দ যাওয়া সম্ভব? এর চেয়ে বড় শব্দ পৃথিবীতে আর একটাও নাই। কোন শব্দ বলবেন এটা চেয়ে নিচেই থাকবে। আমি গিয়েছি আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে দূরে একটা শহরে, যেখানে সি ফুড, সি সাগরের প্রাণীর খেলা দেখানো হয়। স্টেডিয়ামের মতো আছে, তিমি মাছগুলো খেলা দেখায়। খেলা দেখে মানুষ বলে হিপ হিপ হুরে। আমি কয়েকজন মুসলমান নিয়ে গেলাম, আমরা বললাম আল্লাহু আকবার। এখন ওদের হিপ হিপ হুরে হুনে যায়। যখন বলছি আল্লাহু আকবার, সব স্টেডিয়ামের লোকেরা আমাদের দিকে তাকিয়ে, হাই হোয়াট ইজ দ্যাট? এটা কিসের আওয়াজ? এটা আল্লাহর আওয়াজ। আল্লাহু আকবার। এখন পুরো স্টেডিয়াম বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার যে সুন্দর আর কোন শব্দ হতে পারে? আল্লাহু আকবার বললে মুমিন, দ্বীনের নবী হবেন তোরই জামিন। আল্লাহু আকবার বললে মুমিন, আয় বেহেশতের দুয়ার খুলি, আয় দুনিয়ার মায়া ভুলি। বেহেশতের দুয়ার খুলি, চললে এ পথে জানি আসবে সুদিন, চললে এ পথে জানি যাবে দুর্দিন। আল্লাহু আকবার বললে মুমিন। আল্লাহু আকবার।
সর্বশ্রেষ্ঠ কথা চারটি। কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটি বললেই জান্নাত কাছে আসে, ঠিক না ঠিক? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম্মা মান তাগা, যারা বিদ্রোহী হবে। বিদ্রোহী কি? আল্লাহর আইন যেখানে তার উল্টা আইন পাস করে, এরকম আছে না নাই? আমরা আল্লাহর আইনের বাইরে কারো আইন মানি না। আজকে শপথ করব প্রত্যেকটা বাচ্চাকে ইসলাম শিখাবো, রাজি আছেন? আমার রবিউলের ছোট্ট ছেলে আব্দুল্লাহ 2-1 দিন গেছে মাদ্রাসায়। তার বোন একটা মেলায় যাচ্ছে, বাইরে যাচ্ছে। ছোট্ট ছেলে এসে সামনে দাঁড়িয়েছে, বোন তুমি যেখানে যাচ্ছ সেখানে তো পর্দা নাই, তুমি বের হচ্ছ কেন? সুবহানাল্লাহ বলে ইচ্ছা করছে। এটাই হলো মাদ্রাসার শিক্ষা, ঠিক না ঠিক? ওই পুলিশ অফিসার যদি ওই শিক্ষা মাদ্রাসায় দিত, জীবনে আপনি আমাকে হত্যা হতো না। পিতামাতার জন্য দোয়া করত। আমার 6 বছরের বাচ্চা, আমার একটু জ্বর হলো গত কয়েকদিন আগে, এই 3-4 দিন আগের কথা বলছি। কিরে বলতো কিছু বুট্টু আসে ভাইরা ভালো ছিল, অনেকটা শুনেছে তো, এখন একটু বুট্টু বলতো ভাইরা। আল্লাহ ভাইরা আরো বাড়ায় দেন, আমিন। ভাইরা দরকার হলো কুমিল্লা চলে যাবে। কুমিল্লাতে একটা জায়গা আছে 3 লাখ ফিট, ওটার পাশে আসে 60 শালা। 60 শালা, 60 শালা। বেশি বিয়ে করে তো এই জন্য পাশে শালা সম্বন্ধে বেশি। 60 শালা। চিনেন তো তাগুত কি? যারা নিজেরা ইসলাম মানে না, অন্যকে মানতে, এটার নাম তাগুত। তাগুতের সাথে কুফরি করবেন না, আপনি মুমিন হবেন না। আম্মা মান তাগা, যে বিদ্রোহী হয়েছে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম নামাজ পড়েন, আল্লাহ বললেন নিজের জন্য পড়ো। রোজা রাখলেন, আল্লাহ বললেন নিজের জন্য করো। আপনার জন্য কি করব? আল্লাহ বলেন, আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা ফাআরাহুল আয়াতাল কুবরা فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى। হচ্ছে নাকি আপনাদের? একটু সমস্ত শক্তির কাছে এনে বলেন তো আল্লাহু আকবার। হইল না? আচ্ছা, এবার যারা আছেন আলেম ওলামা অফিসার যা আছেন সবাই সমস্ত শক্তি গলার কাছে এনে একবার বলেন আল্লাহু আকবার। একবার হয়েছে। আপনাদের কষ্ট হচ্ছে? কতক্ষণ চলবে আর? 9 ঘন্টা বলেন। আচ্ছা, আমরা ইনশাআল্লাহ দুইজন দুটি কাজ, এদিকে দুটি ওদিকে দুটি। যে তাগুতকে আশ্রয় দিবে, তাগুত যদি আপনি হন তাহলে কি হবে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। মিরসাদ মানে খাপ মেরে থাকা। আমরা মাছ ধরার জন্য কি মেরে থাকি? খাপ মেরে থাকি। ওই যে টেডা দিয়ে মাছ ধরেন না, কি বলেন? আচ্ছা, পোস্ট দিয়ে মাছ ধরার জন্য যখন বসে থাকেন তখন কি এমনি অন্য মনস্ক হয়ে থাকেন? কোন দিকে থাকেন? পুলিশ যখন আসামি ধরার জন্য বসে থাকে খাপ মেরে থাকে, ঠিক না ঠিক? একটা ভিডিও দেখলাম, মাকে মিষ্টি খেয়েছে, বাপ খাওয়াবেই। স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহ জান্নাতের থেকে আসে, ঠিক কিনা? আর তোমরা যারা কুত্তা প্রেম করো ইন্টারনেটে, তোমরা হলো কুত্তা প্রেমী। এটা দেখলেই আই লাভ ইউ।
এরপরে 2 দিন পরে জিনিসপত্র সব লয়া ভাগে লাভি ইন্টারনেটে প্রেম করে মেয়েকে দেখা যাচ্ছে না ছেলে বলছে কে গো আমি কুকুর তুমি কে গো আমি কুকুর এক সপ্তাহ কথা হলো বললো যে গোপালগঞ্জ পয়েন্টে আসলে আমরা দেখা করবো আসার পরে দেখে যে মেয়েটার বয়স 60 বছর পোলার বয়স 20 বছর মেয়েদের তো বয়স বাড়লেও গলা চেঞ্জ হয় না ঠিক কিনা লতা 92 বছর বয়সে মারা গেছে গলা চেঞ্জ হয়েছে হয় না এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাউকে যদি বিয়ে করতে চাও তাকে আগে দেখো তাকে আগে দেখো এখন ছেলে দেখে না ছেলের বাপ দেখে তো ছেলেরা দেখাতে গিয়া বাপ নিজে বিয়ে করে ফেলে কি জন্য আগে বাপরে দেখা ঠিক তোমার মাকে দেখাবা বোনকে দেখাবা তুমি নিজে দেখবা অন্য কেউ দেখা জায়েজ নাই ইসলাম কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নাম তাগুতের জন্য খাম করে আছে যারা আল্লাহর রাজ চায় না বাচ্চাদেরকে কোরআন জ্ঞান শেখায় না ঠিক না ঠিক মাদ্রাসায় পড়ায় না কত সুন্দর মহিলা মাদ্রাসা হয়েছে প্রত্যেকটা মেয়েকে ইসলাম শেখানো দরকার একটা মেয়ে ইসলাম শিখলেই একটা সমাজ মুসলিম হয়ে যাবে ঠিক না ঠিক ওই মাসকানের মতো একটা মেয়ে হলে সারা পৃথিবী বিখ্যাত হয়ে যাবে আমরা এখানে যারা এসেছি আমরা আজকে নিয়ত করব আমার মেয়েকে আমি কোরআন শিক্ষা দিব রাজি আছেন তো আল্লাহ হাবিব আপনি কবুল করে আর চিৎকার করে বলেন আমিন ভাই আম্মা মাতবা ওয়াসাল হায়াতুদ দুনিয়া দুনিয়াকে প্রাধান্য দিব না প্রাধান্য দিব কাকে ফজর পড়ব জামাতে জামাত আছে যেখানে আমি আছি কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে না আজকে যারা এসা পড়েন না এখন গিয়ে পড়বো তার সাথে 2 রাকাত তাহাজ্জুদ পড়বো লম্বা সেজদা দিয়ে পড়ে থাকবো সেজদা কত লম্বা আল্লাহর মহব্বত কত লম্বা আল্লাহ দুঃখ দেওয়ার জন্য আমাদেরকে পাঠান নাই আমরা দুঃখ পেলে সবচেয়ে কষ্ট পান কে আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন কে সেই রহমতের দরিয়ায় ঝাঁপ দেন রহমতের দরিয়ায় ঝাঁপ দেন কষ্ট যাচ্ছে আল্লাহ বলছেন সেটা দে আমার ওলি হও জান্নাতে ঢুকে যা একজন সাহাবী বুখারী হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানি ঢেলে দিচ্ছেন গরীব লুঙ্গি একটা উপরে উঠেলে নিচে খালি নিচে উঠেলে উপরে খালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানি ঢেলে দিচ্ছেন ওজুর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি আমার কাছে কিছু চাও বলছি রাসূলুল্লাহ চাইবো চাও চাও আমি চাইলে উট পাহাড় সোনা হয়ে যাও আমি চাইলে 1000 বছর বাঁচতে পারতাম ঠিক কি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন যখন পাঠানো হলো মালাকুল মউত এসে জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি চাইলে 1000 বছর বাঁচতে পারেন কিন্তু রহমান আপনার অপেক্ষায় আছেন আপনি কোনটা চান আল্লাহুম্মা আলহাকনি বিরফিকিল আ'লা রাসূল বলেন হে আল্লাহ আপনার সাথে আমি মিলিত হতে চাই সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কাছে চাও সাহাবী বলেন চাইবো চাও ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই সুবহানাল্লাহ এটাই পার্থক্য আর কিছুই চাইলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর কিছু না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু চাই না আপনার সাথে বেহেশতে থাকতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইনি বিকাসরাতিস সুজুদ তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও বেশি করে সিজদা দাও বেশি করে সিজদা দাও 12 ওয়াক্ত 12 রাকাত যদি বেশি সিজদা দেন ফরজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওরা জান্নাতে ওদের জন্য আল্লাহ প্রাসাদ বানায়া দিবেন সুবহানাল্লাহ ফজরে 2 রাকাত যোহরে 6 রাকাত মাগরিবে 2 রাকাত আর ইশায় 2 রাকাত 12 রাকাত সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসরের আগের 4 রাকাত সুন্নাত যারা পড়বে জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যাবে প্রতিদিন সকালবেলা যে পড়বে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সে যদি ওই দিন মারা যায় তার যে শ্রেষ্ঠ মৃত্যু কারো হবে না, শুধু তার ছাড়া যে তার চেয়ে বেশি পড়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটার ভিতরে সব রিজিক, এটার ভিতরে সব কি রিজিক, এটা হলো রিজিকের চাবি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর বুখারীর শেষ হাদিস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আল্লাহ সবচেয়ে ভারী হবে, জিহ্বায় হালকা হবে, সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। করতে পারবেন তো? সুবহানাল্লাহি সুবহানাল্লাহিল আযীম। সন্ধ্যায় যদি 100 বার পড়েন তাহলে রাতে যদি মৃত্যু হয় আপনার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু কারো হবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। আমরা জান্নাতে যেতে চাই তো? কোন জান্নাত চাই? জান্নাত 14 ফেব্রুয়ারি কি ভালোবাসা দিবস, বিশ্ব কুত্তা দিবস, বিশ্ব লুচ্চা দিবস, বিশ্ব অশুদ্ধ দিবস। এটা যেগুলো পালন করে এগুলো অশুদ্ধ। মনে রাখবেন মুসলমানের প্রেম শুরু হয় বিয়ের পরে। এই পবিত্র প্রেম, আপনি বিবির হাতে হাত দিবেন, হাতের সব গুনাহ মাফ। চোখে চোখ রাখবেন, চোখের সব গুনাহ মাফ। সন্তান যখন পেটে আসে মা মাসুম হয়ে যায়। হতে হতে সন্তান প্রসবের সময় যদি মা মারা যায় সাথে সাথে বিনা হিসাবে জান্নাতি হয়ে যায়। স্বামী যা খরচ করবে সব সদকা সওয়াব। খাওয়াচ্ছে সদকা, একটা ভাত খাওয়াচ্ছে, ছাগল সদকা দিলে সদকা তো কি দিয়ে দেয়? সদকা কি দিয়ে দেয়? ছাগল অথবা ভেড়া দিয়ে। এর নিচে সদকা হয় না। হাসি মুখে কথা বললেও সদকার সওয়াব। আর বিবি যদি হাসি মুখে স্বামীর সাথে কথা বলে যতগুলো দাঁত বের হবে ততটা ফল হবে সওয়াব আল্লাহ হয়। কি পবিত্র সম্পর্ক, সুবহানাল্লাহ। করতে ইচ্ছা করে না? কিন্তু বিবিকে সুন্দর নামে রাখবেন, বিবির কাজ করে দিবেন, বিবিকে সহযোগিতা করবেন। কার হুকুম? আল্লাহর হুকুম। তাহলে জান্নাতেও পবিত্র বিবি পাবেন। ঠিক না ঠিক? আমাকে ইংল্যান্ডে বলে যে হুজুর এই দুনিয়ার স্বামী কি আমি জান্নাতে পাবো? এটা পূব দিকে হাঁটলে পশ্চিম দিকে পেট যায়। এরকম কালা আফ্রিকার ফন্ডারও এত কালা। আবার জামাই কয় হুজুর এই বউ যদি আল্লাহ জান্নাতে দেয় রূপ মহিলা। কেন ভাই? কয় কানের কাছে সারা দিন জয় ঘেনর 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 করে, এই জন্য নাম হচ্ছে গিন্নি। গিন্নি গিন্নি নামটা মুসলমানি নাম না, মুসলমান নাম হলো বে গব। বে গব সূরা রোমের 21 নম্বর আয়াত। লিতাসকুনু ইলাইহা, নিজের কাছে আল্লাহ আমাদেরকে শান্তি দিয়েছেন। ঠিক কি না? আমি বললাম ভাইজান শুনেন, আল্লাহ বলছেন সূরা ফুসসিলাত মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার মন যেরকম সুন্দর চাইবে পুরুষকে আল্লাহ এত সুন্দর করে দিবেন। তোমার মন যত সুন্দরের কল্পনা করতে পারে তার যে সুন্দর তোমার স্ত্রীকে বানিয়ে দিবেন কে? জুমার দিন একটা বাজার থাকবে, ওই বাজারে পুরুষরা গেলেই তাদের রূপ আরো বেড়ে যাবে। আল্লাহু আকবার। হুরদের যে স্বামীকে স্ত্রীকে সুন্দর করে দিবেন কে? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায়া দেন। আমিন। দোয়া করে দেন। আমিন। এজন্য কয় হুজুর জান্নাতের পায়খানাও আমার জন্য ভালো হবে না, এটা থাকবে না সেখানে। তাহলে কেমনে কি হবে? খাওয়া একটু হালকা ঘাম হলে খাওয়া হজম, হালকা একটু ঢেকুর উঠলে খাওয়া। আমাদের ঢেকুর থেকে দুর্গন্ধ হয়, জান্নাতীদের ঢেকুর থেকে নেশা মনে চেয়েছে সুগন্ধ বেরিয়ে আসবে। যেমন আপনার রমজানের মুখের গন্ধ আপনার কাছে মেশকের চেয়ে প্রিয়। ঠিক না ঠিক? তবে দাঁত না মানবে না, দাঁত মানবে না। রমজানের গন্ধ তো খুব প্রিয়। ও হা কইছে আরেকজন রোজা ভেঙে দেওয়ার অবস্থা। তোর মতো খবিশের জন্য সেটা আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পকেটে সব সময় একটা জিনিস রাখতেন। কি? রাতে শোয়ার সময় মাথার কাছে কি রাখতেন? দেখি কার কার পকেটে মিসওয়াক আছে। চলেছে
গাছের ডাল ভাই নেই, গাছের ডাল নেই। বাংলাদেশ তো নিয়ামতের দেশ, চারদিকে মেসোয়া গাছের নাই। আমাদের নিম মেসোয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেসোয়া। নিম এমনি দাঁত মাজলে করোনা ভালো হয়ে যাবে, কারণ নিম হলো শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক। নিমের পাতা খান, পেটের সব রোগ ভালো হয়ে যাবে। এত বেশি উপকার। নিম গাছ যে বাড়িতে থাকে ওটার বাতাসে ওই বাড়িও রোগ মুক্ত হয়ে যায়। এত বেশি আল্লাহ নিয়ামত দিয়েছেন এই গাছটাতে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। প্রত্যেকদিন পড়বো একটা দোয়া, 7 বার সকালে, 7 বার রাতে পড়া। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ওয়াদখিলনাল ফিরদাউসা মাআল আবরার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ওয়াদখিলনাল ফিরদাউসা মাআল আবরার। এতিমের মাল যারা খায় তাদের পেটে অলরেডি জাহান্নাম ঢুকে থাকে। রাষ্ট্রীয় সম্পদ যারা খায় ইয়াকুলুন ফি বুতুনিহিম নারা, ওদের পেটে আগুন ঢুকে থাকে। দুনিয়া থেকে আগুন নিয়ে গেলে ওখানে গিয়ে কি খাবেন? জমি যে সমস্ত পিতামাতা সন্তানকে সমানভাবে দেয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম বরাদ্দ করে আসে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন কারা এরা? বলছে কিছু পিতামাতা এক ছেলেকে জমি দেয় আর এক মেয়েকে বঞ্চিত করে। আছে না নাই? কয় মা তোমার লাগা দোয়া করলাম, তোমার জমি তোমার ভাইকে দিলাম না, হারাম। মেয়েকে যা দিবেন ছেলেকেও তাই দিবেন। যদি দুনিয়াতে সমানভাবে বন্টন করেন আপনি বেঁচে থাকেন, আর যদি আপনার মৃত্যুর পরে দেন তাহলে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। কারণ খরচ ছেলের বেশি, ঠিক না বেশি? মেয়ে 3 জায়গা থেকে পায়। কয় জায়গা? স্বামীর ঘরে আছে না নাই? আছে। বাপের সম্পত্তিতে আছে, সন্তানের সম্পত্তিতে, আর ছেলে পাবে কোথা থেকে? বাপের, শুধু বাপের, শুধু বাপ থেকে। এখন রবিউল যা খরচ করে, বোনটা আসলেও রবিউলের খরচ, ঠিক না বেশি? ঈদের আগে যদি দুলাভাই আসে নতুন পাজামা পাঞ্জাবি দিল না, কয় তোর বোনের বোঝাবো, তোর ভাই আমার পাঞ্জাবি, এরকম বেয়াদব আছে না? মামা ডাকবা, মামা দিতে খরচ আর খরচ। ইসলাম যে কত ভারসাম্য করতেছে, সুবহানাল্লাহ বলতে। আমার মায়েরা আপনাদেরকে রানীর আসলে রেখেছে আমার ইসলাম। 1 পয়সা বিবির স্বামীর সংসারে দেওয়ার কোনো দায়িত্ব নাই। কিন্তু যদি দেয় খাদিজার কপাল হবে সে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওয়া রাসূলের সবচেয়ে নাজুক জায়গা। রাসূল যার কথা বললেই কাঁদে, তার বলতেন আমি খাদিজার ঋণ শোধ করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, ইব্রাহিম আমিন আলাইহিস সালাম এসে বলছেন রাসূলুল্লাহ খুশখবরি আছে কি? আপনার তাহেরাকে আল্লাহ নিজে সাহাব দিয়েছেন। কি কপাল! স্বামীর খেদমত করবেন স্ত্রীরা। 3টা কাজ যারা করে তাদের উপরে আল্লাহ লানত দিয়েছেন। রাসূলের বর্ণনা, স্বামীকে দেখলে যারা ভিক্ষি কাটে, আছে না নাই? আছে না? স্বামী কথা বললে চোখের দিকে তাকিয়ে থাকে। এরপরে স্বামীর বাড়ির আত্মীয় স্বজনের দাম পায় না, বউয়ের বাড়ির আত্মীয় স্বজনকে মূল্যায়ন করে। আছে না নাই? সেরকম বউ গোপালগঞ্জে নাই, মকসুদপুরে আরো নাই। সব আল্লাহর ওলি বসে আছে। আল্লাহ সবাইকে ওলি বানায় দাও। মায়েরা এই 3টা খাসলত যদি থাকে বাতিয়ে দেন, স্বামীকে দেখলে মুচকি হাসি দিবেন, হাসি না আসলে হাসি দিবেন। হাসি আসে না কি করবে? ওই যে এক আলেম দুপুরের রোদে একটা গাছ উঠেছে, প্রতি গাছে উঠে ডাব পেড়ে দিয়ে তোরে খুশি করার। ছেলেটা কষ্ট করে গাছের থেকে ডাব পারছে, পড়ার পরে আলেম ডাকছে তারে, হাত উঠায়, হাত উঠেছে বগলে আঙুল দিয়ে তো খুশি হয়েছে না? কত দুষ্ট! আমি যাচ্ছিলাম পুরোটাকে আনতেছে, তাহলে কিনে কাগজ কয় আমি আবার এই দুপুরে গাছে উঠেছে, কয় খুশি করায় দিল। এখন ডাব পারছি করে আমার বউ বলে আমি দিয়া আমার কচুকা দিয়েছি, কয় খুশি হয়েছে। আমি পেলাম কয় আলহামদুলিল্লাহ, আপনি কোথা থেকে আসছেন? আমি পেলাম তুই আলহামদুলিল্লাহ করবি, মেহমান দেখছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে দিয়ে কিছু পড়াতেন সাথে সাথে তাকে দিতেন।
কোন খাবার যদি তিনি বন্টন করতেন, ওই খাবারে ওই লোকটাকে শামিল করতেন। আধা গ্লাস দুধ অসংখ্য সাহাবীর মধ্যে ভাগ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নিজে খেয়েছেন সবার শেষে, আগে খাইয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এগুলো সব জান্নাতীদের কাজ। জান্নাতীরা আগে খাবে না, আগে খাওয়াবে। ঠিক না বেটি? আগে বিবির মুখে দিবেন, বিবির সাথে সুন্দর কথা বলবেন। রিপোর্ট দিতে আপনার মেয়ে কোথায় যায়, আপনার বিবি কোথায় যায়, আপনি খবর রাখেন না, আপনি দায়ুস। আপনার ঘরে আপনার অনুমতি ছাড়া যারা ঢুকে, এদেরকে বিবি ঢুকতে দিবে না, তাহলে বিবি নেককার হবে। আল্লাহ আমাদের বিবিদেরকে নেককার করে দেন, আমাদের সবাইকে আপনি নেককার করে দেন। বিবিকে সাথে নিয়ে নামাজ পড়বেন আর নাম করে দোয়া করবেন, আল্লাহ আমার খাদিজাকে তুমি জান্নাতি বানায় দাও, আমার খাদিজার চরিত্রকে ভালো করে দাও, আমার খাদিজাকে তুমি ফুলে ফলে সুশোভিত করে দাও। আল্লাহ আমার আমেনাকে তুমি কবুল করো, তার কাজের অ্যাপ্রিসিয়েশন জানাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের কাজকে খুব প্রশংসা করতেন, হাইলাইট করতেন। বলছেন তুমি কত সুন্দর করেছো, তোমার রান্নাটা কত সুন্দর হয়েছে। এখন আমাদের কিছু কিছু ভাই আছেন কয় লবণ অফিসন কাজ, তুই খাইতে হাসুন তো চোখ হয়ে চলতে। একটা কোন মানুষকে জোর করে কোন খাওয়া খারাপ করে আপনি হোটেলে খাইলে ওদের বদনামি করেন, হোটেলে খাইলেও। আমি আজকে ফেরিতে গেলাম, বললাম যে মাছটা খুব ভালো হয়েছে। আপনারা খান দেখে আমরা ভালো করে রাখবো, খুশি হয়েছে। আরেকজনে কি মাছ খাওয়া হয়েছে, মাছ ঠান্ডা। তোমার শরীরে তো ঠান্ডা, তুমি খাইছো কেন? তুই সম্মান না দিলে তো তুই সম্মান পাবি না, ঠিক কি? মাথার তেল দিতে মাছের তেল আপনি প্রশংসা করবেন। একটা মানুষ কি ইচ্ছা করে খারাপ করে না, সর্বত চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন আনাসের ঘরে, শুকনা রুটি আর ভিনেগার দিয়েছেন, সিরকা। রাসূল খেয়ে বলেছেন এটা শ্রেষ্ঠ শরীরের জন্য। আরেকজন সাহাবীর ঘরে গিয়েছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন লাউ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতের ঘ্রাণ পাচ্ছেন, বলছেন এই সাহাবী রাদিয়াল্লাহু আনহু তুমি লাউ দিলা কেন? আমি তো গোশতের ঘ্রাণ পাচ্ছি। তিনি বললেন গোশত এখনো চুলায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মেহমানকে দিলে সবচেয়ে ভালোটা দিলা। এগুলো জান্নাতের কাজ, জান্নাতীদের চারটা কাজ। রাসূলের প্রথম খতনা মদিনা। কষ্ট হচ্ছে আপনাদের? ইফশাউস সালাম, সালাম দাও। আপনার আগে যারা কেউ আপনাকে সালাম দিতে না পারে, মুখ ধরে বসে থাকে, কয় আমি এত বড় হুজুর, তুই আমারে সালাম দিলি না কেন? তুই হুজুর, তুই দিলি না কেন? রাসূলের আগে রাসূলকে তো সালাম দিতে পারতেন। সাল্লাল্লাহু ইফশাউস সালাম, আত'আমুত তুআম, মানুষকে খানা খাওয়া। খানার সময় কেউ আসলে মনে মনে কয় শালার বেটা আগে আসতে পারলো, এখনই আসছে, এরকম লোক আছে না? তুমি কত খাবা বাবা? তুমি তো বেশি খাবা না, অল্প খেলেই তো পেট ভরে যায়, ঠিক কি না? যত বেশি মানুষকে খাওয়াবা তত বেশি বরকত তুমি পেয়ে যাবে। মানুষ যখন ঘুমায় তখন তুমি নামাজে দাঁড়িয়ে যাও। নিকটাত্মীয়কে জোড়া লাগাও, যে তোমার সাথে কথা বলো না তাকে কথা বলো, যে তোমার বাড়িতে আস না তার বাড়িতে যাও, তার খবর নাও কিভাবে চলছে। এই চারটা জিনিস যারা করবে তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তির সাথে তারা জান্নাতে ঢুকে পড়বে। কষ্ট হচ্ছে আপনাদের? এখন শেষের দিকে যাই, 12টা বাজাই। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার এই ক্যামেরাম্যানগুলোকে আদর করবেন। এই সোনার ছেলেদের কারণেই আজকে সারা পৃথিবীতে তাওহীদের আওয়াজ ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে? নাটক কেউ দেখে না এদের কষ্টের কারণে। এদের প্রতি অনুরোধ হলো তোমরা আজে বাজে থাম দিবা না। আমেরিকা থেকে এসে যখন প্রথম গোপালগঞ্জে আসি, এক ছেলে নাম দিল হাসিনাকে 3 হাত দিলেন তারিক মনোহর। এটা অপমানজনক, ঠিক কিনা? এটা কারোর জন্য সম্মানজনক? আমরা পজিটিভ নিউজ গুলো করব, অনেক পজিটিভিটি আছে, জাস্ট পজিটিভিটি গো ফর ইট। আপনি পজিটিভিটি নিয়ে চলবেন, তাহলে আপনার আল্লাহ বরকত দিবেন। দেখেন না মিজানকে যারা গালি দেয়, মিজান তাদের প্রশংসা করে। ওকে আমার এই জন্যই বেশি ভালো লাগে। আমার হামদা কারোর বিরুদ্ধে বলে না, ওরে কতজন কত কিছু কয়, উস্কা মোল্লা কয়,
আল্লাহ হামদা একটু খায়া একটু শরীরটা বাড়াও, ওর বেশি খেলে বমি হয়ে যায়, কাক কিছু। অত্যন্ত বিনয়ী একজন মানুষ, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। আমাদের এখানে যারা এসছেন আলহামদুলিল্লাহ, যতজন দায়িত্ব কাজ করছেন, আমরা কারো সমালোচনা করব না, কারণ আমরা টুপির সমালোচনা করলে তো আমার গায়ে আসে, ঠিক কিনা? আমরা টুপি দাড়ি মসজিদে যারা যায়, আমরা কয়জন? আজকে আপনাদের এই প্রোগ্রামের জন্য কষ্ট করেছেন আমাদের প্রিয় ডিসি, প্রিয় এসপি, আমাদের প্রিয় ওসি, কয়েকবার করে আমারে কয়েকজনের মাধ্যমে দোয়া চেয়েছেন আমার কাছে, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ তার সন্তান পরিবারকে ইসলামের জন্য কবুল করুন, তার সহ যত ওসি আছেন সবাইকে আল্লাহ কবুল করুন। আমরা এখন দোয়ার দিকে যাব, অনেক রাত হয়ে গেছে, এত রাত করবেন না। আমাদের একটু ফারুক ভাই না, ফারুক ভাই আমাকে প্রথম গোপালগঞ্জে এনেছিলেন। প্রথম ফারুক ভাইয়ের দাওয়াতে আমি গোপালগঞ্জে আসি, 16 ডিসেম্বর ছিল ওই সময়টা। তো ফারুক ভাইয়ের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আরো আমাদের যত, কোন গজল শুনবা বলো? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো বেদব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ইউসুফ পেতে জুলেখা কাঁদে, সারা কেঁদেছে ইব্রাহিম তরে। সবারই সব গুণ মহান আল্লাহ তোমায় দিয়েছে ভরে। যা আমি করতে যাই, যা আমি ধরতে যাই, মনে বাজে তাই মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আকাশ সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে আল্লাহ। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, তুমি তো সর্বশ্রেষ্ঠ, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরেকে আসর করবেন, আমার তো পেটে অনেক গজল আছে একদম। রমজানের রোজার শেষে এলো খুশি, তুই আপনাতে আজ বিলিয়ে দেশ আসমানি তাগি। তোর জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুঁড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। রমজানের রোজার শেষে এলো খুশি, তুই পড়বি দের নামাজ মন সেই সেই নিগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে চান তো হাত কবুল করে। এই জন্যই আগামী দিনের ভবিষ্যৎ মুসলমানদের ভবিষ্যৎ, পৃথিবী ইসলামের পৃথিবী, পৃথিবী কোরআনের পৃথিবী, কেউ ঠেকাতে পারবে না। আলহামদুলিল্লাহ, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ হতে হবে, কাউকে কষ্ট দেওয়া যাবে না। একজন অনাহারীর মুখে কি দিব? খাবার তুলে দিব। কাপড় নাই যার ঘরে, হোক সে হিন্দু অন্য কোন ধর্মের, তার গলায় কাপড় পরিয়ে দিব, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। এই মাহফিলটাকে আমাদের সব ভাইয়েরা ভালোবাসে। ইনফ্যাক্ট আজকে একজন ভাইও এসেছেন কালেমা পড়ার জন্য, আলহামদুলিল্লাহ। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাকে শ্রেষ্ঠ আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করেন। আমরা দোয়ার দিকে যাব এখন। সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনাও সইতে পারে,
বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ। সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনাও সইতে পারে। বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ। শুকরিয়া, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম। ও সরি, আমার রবিউল কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। আপনারা বসেন, আমরা এই মাহফিল কবুল করতে পারলাম যে রবিউল ভাই আপনাদের সামনে স্বল্প সময়ের জন্য কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে থেকে আকর্ষণীয় একটা জিনিস আমি বলতে চাইছি, সেটা হলো আমাদের এই বাৎসরিক মাহফিলটা ফেব্রুয়ারি 8, 9, 10 আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, বিশেষ করে আমাদের মসজিদুল মানুষের কাছে, যাতে আশপাশে কেউ আপনারা মাহফিল মুরগঞ্জে না দেওয়ার চেষ্টা করবেন। যদি কেউ দেন আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন, আমরাও ক্ষতিগ্রস্ত হব। এবং কোন প্রতিষ্ঠান যদি মাহফিল মুরগঞ্জে দেন আপনারা যদি ক্ষতিগ্রস্ত